আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জেনারেল ম্যাথ ক্লাসে আজকে আমরা অধ্যায় 9 কিছু অঙ্ক করব। প্রথমে একটা সৃজনশীল আমি শুরু করতেছি অধ্যায় 9-এর। দেখো তোমরা একটু জানিও আমাকে যে ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্টস করে জানাও। আজকে প্রথম যে সৃজনশীলটা করব সেটা হলো a equal to 1 minus sin theta, b equal to sec theta minus tan theta, c equal to 1 plus sin theta। আমার ক নম্বরে আছে, দেখাও যে b equal to a sec theta, a sec theta। খ নম্বরে আমার করতে হবে b equal to √3 ইনভার্স 1 হলে থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটা সূক্ষ্মকোণ, যেখানে থিটা সূক্ষ্মকোণ। গ নম্বরে আমরা করব একটা প্রমাণ করো যে এ সি ইনভার্স 1 ইকুয়াল টু বি স্কোয়ার। একটু অন্যথা ছিল অঙ্ক, বাট মান বসালে তখন তোমরা বুঝতে পারবা যেটা আমাদের জেনারেল অঙ্কের মতোই। ঠিক আছে, তা সবাই ঠিকমতো শুনতে দেখতে পাচ্ছ? ওকে, ধন্যবাদ, দেখতে থাকো। যে কোনো সমস্যা হলে কমেন্টস করবা। তাহলে প্রথমে আমরা ক নাম্বার করব। ক নাম্বারে দেখাও যে এ বি ইকাল টু এক্স এ সেক থিটা। ঠিক আছে, বি ইকাল টু এ সেক থিটা। তাহলে দেওয়া আছে এ ইকাল টু এই উপরে যেটা আছে 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, আর বি ইকাল টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। ওকে, আমরা লেফট সাইড করব। লেফট হ্যান্ড সাইড কি আছে? শুধু বি। তাহলে বি থাকলে আমরা বি এর মান বসাই, ইকাল টু এই মানটাই বসাই দিই, সেক থিটা মাইনাস ট্যান থিটা। ওকে, এখন সেক থিটা লিখতে পারি আমরা 1 বাই কস থিটা, ট্যান থিটা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম রিদান সাহেব, অনেক সময় পরে আসলা। কস থিটা 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা। এখন দেখো, আমরা যদি প্রমাণ করতে বলছি কি আমাদের রাইট সাইডে দেখাও যে এ ইন্টু সেক থিটা, এর মান আছে 1 মাইনাস সাইন থিটা। তাহলে এটা কি লেখা যায়? দেখো 1 মাইনাস সাইন থিটা
ইন্টু 1/cos থিটা ভেঙে লিখলাম, ঠিক আছে। তা আমাদের লিখতে বলছে এইটা 1 - sin থিটা, কিন্তু এই উপরে দেওয়া আছে, দেখো 1 - sin থিটা মানে ঠিক আছে। আর 1/cos মানে কি sec থিটা, ঠিক আছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আসলে বুঝতে পারছো একটু ভিন্ন ধাঁচ কিন্তু, ঠিক আছে। অঙ্কগুলো দেখলে তোমরা কিন্তু হুট করে পরীক্ষার হলে পারবে না, এই জন্য আমি বাছাই করে করে অঙ্কগুলো কিন্তু করতেছি। আসলে বুঝতে পেরেছ। আমরা নেক্সট অঙ্কে যাব। কোনো সমস্যা থাকলে কমেন্টস করো। তাহলে আমরা খ নাম্বারে যাচ্ছি। খ নাম্বার কি বলা হয়েছে, বি ইকুয়াল টু সেক থিটা মাইনাস ট্যান থিটা দেয়া আছে। এই যে বি এর মান সেক থিটা মাইনাস ট্যান থিটা, আর এখানে বলছে বি ইকুয়াল টু √3 ইনভার্স 1 হলে থিটা এর মান বের করব, ঠিক আছে। তাহলে আমরা একটু লিখে নিই। দেওয়া আছে বি ইকুয়াল টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, ঠিক আছে। এবার আসি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি বি ইকুয়াল টু √3 ইনভার্স 1, ঠিক আছে। এবার বি এর মান বসাই, বা বি এর মান কি সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু, এইটাকে লেখা যায়, এটা কিন্তু লেখা যায় 1/√3, নিশ্চয়ই বুঝতে পারছো। এটা আগের মতো ভাঙি আমরা, সেক মানে 1/cos থিটা, এটা লেখা যায় sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু 1/√3। লসাগু কী হবে, cos থিটা 1 - sin থিটা ইকুয়াল টু 1/√3, বুঝতে পারছো। আর গুণ করি, বা cos থিটা ইকুয়াল টু 1 - sin থিটা ইন্টু √3। শুধু এটা আর গুণ করলাম, কিন্তু আসলে বুঝতে প্রবলেম নাই, ঠিক আছে। এবার একটু বোথ সাইড আমরা স্কোয়ার করব, ওকে। বা cos স্কোয়ার থিটা ইকুয়াল টু, বোথ সাইড স্কোয়ার হলে এটা কী হবে, এটা হবে এই √3 স্কোয়ার হলে হয়ে যাবে 3, আর এটা হয়ে যাবে 1 - sin হোল স্কোয়ার, 1 - sin থিটার হোল স্কোয়ার। আসলে বুঝতে পেরেছো। আর এইবারে লেখা যায় cos স্কোয়ার মানে কি 1 - sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 1 - sin থিটা হোল স্কোয়ার। দেখা যায় নিচের লাইনটা দেখতে আমার একটু কষ্ট হচ্ছে, তাই নিচের লাইনটা মুছে আমি পাশে লিখি। লাইনটা আমি পাশে লিখে দিচ্ছি, দেখো। এটা আমি লিখছিলাম, বা এই cos স্কোয়ার লিখছিলাম 1 - sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 ইন্টু 1 - sin থিটা হোল স্কোয়ার, বুঝতে পারছো। এখন দেখো কী করা যায়, আমরা যদি রাইট সাইডের সূত্র করি a - b হোল স্কোয়ার করা যায় না। আর লেফট সাইড থাকুক আপাতত 1 - sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 থাকলো a - হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ওকে। বা সব এক সাইডে নিয়ে আসি এবং 3 সাথে আমরা গুণ করে দিই, 1 - sin স্কোয়ার থিটা
-3 প্লাস 6 সাইন থিটা প্লাস 3 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 0। ঠিকমতো এখন দেখা যাচ্ছে কিনা দেখো, রাইট সাইড থেকে ঠিকমতো দেখতে পাচ্ছি কিনা একটু বলো আমাকে। বা 3 সাইন স্কয়ার থেকে একটা সাইন স্কয়ার বাদ দিলাম, 2 সাইন স্কয়ার, আর 6 সাইন তো আর নাই, 6 সাইন থিটা, সংখ্যা থাকে কি -3 প্লাস 1, তার মানে -2 ইকুয়াল টু 0। কমন নেওয়া যায় কি 2 কমন নেওয়া যায়, তাই না? 2 কমন নিলে থাকে সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা -1 ইকুয়াল টু 0। বোথ সাইডকে আমরা কি করতে পারবো, 2 দ্বারা ভাগ করতে পারবো। 2টা শেষ হয়ে যাবে, থাকবে এখানে মিডল টার্ম ব্রেক করব। সাইন স্কয়ার থিটা মিডল টার্ম ব্রেক হচ্ছে না, আমার মনে একটু মিস্টেক আছে, কোথাও একটা ভুল আছে। হ্যাঁ, এটা ভুল আছে, পেয়েছি। এখানে দেখো 3 সাইন, এটা প্লাস ছিল ডান দিকে, বাম দিকে সেটা মাইনাস হবে, এটা একটা ভুল, এই জন্য মিলতেছিল না। হ্যাঁ, তাহলে হবে 3×4, সাইন স্কোয়ারটা হবে তাহলে 4 আমাদের এখানে, এবং সেটা মাইনাস হবে -4। একটা সাইনের জন্য দেখো ঝামেলা হয়ে গেল আমাদের। দেখি বাকিগুলো ঠিক আছে কিনা। 4 সাইন স্কোয়ার, 6 সাইন -2, এবার মনে হয় ঠিক আছে, একটু দেখো তো। এবার যদি 2 কমন নেই তাহলে এখানে হয়ে যাবে 2 সাইন স্কোয়ার -3 সাইন থিটা -1, 2 সাইন স্কোয়ার -3 সাইন থিটা, এই যেহেতু এটা মাইনাস কমন নেওয়া আছে এখানে, তাহলে এটা হয়ে যাবে +1। ঠিক আছে, এবার বুঝছো? এবার মানে বুঝতে পারছো তোমরা? তাহলে থাকতেছে 2 সাইন স্কোয়ার -3 সাইন থিটা +1। এবার ঠিক আছে, দেখো এখন হবে 2 সাইন স্কোয়ার -2 সাইন থিটা, তারপর লেখা যায় মাইনাস সাইন থিটা +1 ইকুয়াল টু 0। ঠিক আছে, বা 2 সাইন থিটা কমন এলে আমার থাকতেছে সাইন থিটা -1, 1 কমন এলে সাইন থিটা -1 ইকুয়াল টু 0, বা সাইন থিটা -1 ইন্টু 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0। আর এক লাইন দেখা যাবে মনে হয়, বা সাইন থিটা -1 ইকুয়াল টু 0 আর 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0। আমি বাম দিকেটা মুছে দিচ্ছি এবং বাম দিকে লিখতেছি। দেখো তোমরা, আমি আগেও বলছি পরস্পর কথোপকথন বাদ দাও, কারণ তোমরা একটা কমেন্টস করলে আমার সেদিকে নজর যায়, কারণ তোমরা কোনো কিছু বুঝতেছো না, কোনো প্রবলেমের জন্য কমেন্টস করছো কি না আমার সেটা পড়তে হয়। বাট যদি দেখি এটা তোমাদের পার্সোনাল কমেন্টস, তখন আমার এটা মনোযোগ ডিস্টার্ব হয়। এই যে সাইন ভুল হয়, পেন মিস্টেকগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে, আমি একবার ক্যামেরার দিক তাকাই, একবার বোর্ডের দিক তাকাই, একবার ল্যাপটপে বইয়ের দিক তাকাই, এই 3 দিকে নজর দেওয়ার জন্য কিন্তু পেন মিস্টেকগুলো হয়। তো তোমরা যথাসম্ভব প্রয়োজনীয় মন্তব্য ছাড়া মন্তব্য করার দরকার নাই, শুধু বলতে পারো বুঝছি, ইয়েস স্যার, এই সমস্ত। ঠিক আছে, এখন সেই একই কথা আছো, আমার কথা তোমাদের কানে দিকে গেছে কিনা খেয়াল করো, যে সবাই প্রয়োজনীয় কমেন্টস ছাড়া কমেন্টস করবে না। ক্লাস করতে বসলে তোমরা আমার ক্লাস শুনবা, এরকম কমেন্টস দেখলে আমি কিন্তু ক্লাস অফ করে দেব। ঠিক আছে।
আমার সাথে প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া অন্য কোনো কমেন্টস করবে না, আমার মনোযোগ নষ্ট হয়। আমি আবারও বলছি, আমার ক্যামেরায় তাকাইতে হয়, আমার বইতে তাকাইতে হয়, আমার বোর্ডে তাকাইতে হয়, আমার নজর কয়েক দিকে থাকে। তোমরা শুধু শুধু কমেন্টস করলে বারবার আমি ক্যামেরার দিক তাকাই আর আমার মনোযোগ নষ্ট হয়, পেন মিস্টেকগুলো হয়। এতে একটা সামান্য ভুলের জন্য বেশ কিছু সময় ডিস্টার্ব হইলো। এই জিনিসগুলো যাতে না হয় এই জন্য তোমরা অযথা কমেন্টস করবে না। বা লেখা যায় sin θ = 1 অথবা sin θ = লেখা যায় হাফ। তাহলে এখানে পাইলাম আমি দুইটা, sin 1 একটা, sin হাফ একটা। sin 1 এর মান কত? 90 ডিগ্রি, আর sin হাফ 30 ডিগ্রি। ঠিক আছে, এটা লেখা যায় তাহলে sin θ = sin 90 ডিগ্রি থিটা, আর লেখা যায় sin θ = sin 30 ডিগ্রি, sin θ 30 ডিগ্রি। অতএব এখানে লেখা যায় θ = 90 ডিগ্রি, এখানে লেখা যায় θ = 30 ডিগ্রি। কিন্তু এটাকে 90 ডিগ্রি গ্রহণযোগ্য নয়, কারণ থিটা সূক্ষ্মকোণ বলা আছে, কিন্তু থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ কি? কারণ থিটা সূক্ষ্ম কোণ। অতএব থিটার মান কত হলো? 30 ডিগ্রি। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ঘোলা, ওকে, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। ক্লিয়ার হলে এটা আমাকে বলো। সবাই একটু দেখো ঘোলা কিনা, না ওর এক একটা ঘোলা, একটু বুঝতে হবে আমার। সবাই একটু দেখে আমাকে বলো। ঠিক হয়েছে? এখন ক্লিয়ার? ওকে, ঠিক আছে, শুরু করি তাহলে। আমরা গ নাম্বার শুরু করব। এ সি বি এগুলারই মান উপরে সব আছে, আমি মানগুলো লিখলাম না, তোমরা প্রয়োজনে লিখে নেবা। ঠিক আছে, আমি লেফট সাইডে সরাসরি চলে গেলাম, তোমরা মানগুলো লিখে নেবা। যেহেতু আমার সামনেই আছে আমি লিখলাম না। লেফট হ্যান্ড সাইড এ সি ইনভার্স 1, এখানে কিন্তু সি এর উপর শুধু পাওয়ার, এর মান বসাই দিই। এর মান কি? 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, সি এর মান কি? সি এর মান হলো 1 প্লাস সাইন থিটা পাওয়ার আস ইনভার্স 1। তাহলে এটা কিন্তু লেখা যায় এভাবে, এই ইনভার্সনটাকে নিচে নিয়ে যাওয়া যায়, তাহলে লেখা যায় 1 মাইনাস সাইন থিটা, নিচে লেখা যায় 1 প্লাস সাইন থিটা। আমরা কাজ করতে পারি, একটু অন্যভাবে করি। লব হরকে আমরা কস দ্বারা ভাগ করব, তাহলে হবে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা, এখানে হবে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। কী করলাম? লব ও হরকে কস থিটা দ্বারা ভাগ করে। বুঝতে পারছো? এবার এটাকে আমরা ভেঙে লিখি। এটা লেখা যায় 1 বাই কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা, 1 বাই কস থিটা মাইনাস সাইন থিটা বাই
cos থিটা। লাস্ট লাইনটা কি দেখতে পেয়েছো? মনে হয় না, ভুলই হয়ে গেল আমার এখানে লেখাটা। এটা রাইট সাইডে নেই, আমি ক্যামেরার বাইরে চলে গেছি। এই জন্যই বলছি যে আমার কিন্তু বিভিন্ন দিকে মনোযোগ রাখতে হয়। তোমরা একটু আলতু ফালতু কমেন্টস করা বাদ রাখবা। আমরা এখানে লিখতে পারি, এইখানে আমি লিখে দেখাচ্ছি 1/cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা, 1/cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা। এখন ঠিক মতো দেখছো কি না একটু বলো আমাকে। তাহলে এখন দেখো এইটার সূত্রগুলো কি ছিল, লেখা যায় না? 1/cos কি sec থিটা, এটা হলো tan থিটা, sec থিটা প্লাস tan থিটা। আশা করি বুঝছো। এখন এই অঙ্কটা বইয়ের একটা অঙ্কের সাথে সম্ভবত মিলে আমি লব হরকে sec মাইনাস tan দ্বারা গুণ করব। ঠিক আছে, sec থিটা মাইনাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা। কী করলাম? লব হরকে sec থিটা মাইনাস tan থিটা দ্বারা গুণ করলাম। ওকে, উপরে কি হয়? sec স্কোয়ার থিটা মাইনাস হ্যাঁ sec থিটা মাইনাস tan থিটা হোল স্কোয়ার হয় উপরে, sec থিটা মাইনাস tan থিটা হোল স্কোয়ারের নিচে হয় sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। ঠিক মতো দেখা যাচ্ছে? ওকে, এটা কাজের কমেন্টস, এরকম কমেন্টসগুলো করতে পারো একটু মাঝে মাঝে। করলে বা বুঝছি ঠিক মতো দেখা যাচ্ছে, এইগুলো এই কমেন্টসগুলো যদি করো তাহলে আমার জন্য সুবিধা হয়। আমি বুঝতে পারতেছি তোমরা ঠিক মতো দেখতে পারতেছো, প্লাস তোমরা বুঝতেছো। এই কমেন্টসগুলো সবসময় করো, ঠিক আছে? আদার্স বাজে কমেন্টসগুলো করবে না, কারণ আমার মনোযোগ নষ্ট হয়। কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্টস আমি পড়ার চেষ্টা করি। এবার আসো তাহলে sec স্কোয়ার মাইনাস 1, এই যে নিচে লিখেছি sec স্কোয়ার মাইনাস 1 মানে 1, sec স্কোয়ার মাইনাস sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার মানে 1। তাহলে শুধু এখানে থাকে কি? থাকে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, নিচের 1 আর লিখলাম না, ঠিক আছে? এর সরি আমি তো ভিতরে স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার, sec মাইনাস tan হোল স্কোয়ার আমি ভিতরে দিয়ে ফেলছিলাম ভুলে। আর sec মাইনাস tan কি? এই দেখো sec মাইনাস tan হলো b সমান b হোল স্কোয়ার দিলাম, শুধু b যদি একটা b স্কোয়ার দিলে হয় ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। প্রমাণ তাহলে কমপ্লিট। একটু কমেন্টস করে জানা সবাই বুঝছো কিনা। ওকে, আর একটা অঙ্কে যাবো আমরা। নেক্সট অঙ্কটা দেখো, দুই নম্বরে p equal to sin theta minus cos theta plus 1 by sin theta plus cos theta minus 1। আরেকটা আছে
কিউ ইকুয়াল টু ট্যান থিটা প্লাস সেক থিটা। ক নম্বর অঙ্ক, ট্যান থিটা মাইনাস সেক থিটা এর মান কত? খ নম্বর অঙ্ক, কিউ ইকুয়াল টু এক্স হলে কিউ ইকুয়াল টু এক্স হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1। গ নম্বরটা দেখো, উদ্দীপকের আলোকে প্রমাণ করো পি ইকুয়াল টু কিউ। পি ইকুয়াল টু কিউ, ঠিক আছে? লাইনটা আরেকটু নিচে লেখেন। কোন লাইনটা ঠিক বুঝতে পারি না সিফাত। যেটা লেখা হয়ে গেছে তো হয়েছে, না দেখতে পারলে বলো, আমি হেল্প করব। আসি আমরা ক নম্বরে। দেওয়া আছে কিউ থেকে নিই আমরা, কিউ ইকুয়াল টু ট্যান থিটা প্লাস সেক থিটা। বইয়ের অঙ্ক কিন্তু এটা, ঠিক আছে? তাহলে কিউ এর মান আছে ট্যান প্লাস সেক। আমাদের বের করতে হবে কি? ট্যান মাইনাস সেক। আমরা বোথ সাইডকে ট্যান মাইনাস সেক দ্বারা গুণ করে দিই, তাহলেই হয়ে যায়। বুঝতে পারছো? আমরা ডিস্টার্ব করে বোথ সাইডকে বোথ সাইডকে ট্যান মাইনাস সেক দ্বারা যদি গুণ করি, দেখো কি হয়। এখানে হয় কিউ থাকলো ট্যান থিটা মাইনাস সেক থিটা ইকুয়াল টু ট্যান থিটা প্লাস সেক থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সেক থিটা। ওকে, তাহলে আমাদের তো মাইনাসটা লাগবে, এটা রেখে দিলাম। ট্যান থিটা মাইনাস সেক থিটা, তাহলে এখানে লেখা যায় ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা, ঠিক আছে? উদ্দীপকের প্রথম লাইনটা তুমি দেখতে পাচ্ছ না? আমার উদ্দীপকের প্রথম লাইনটা পি ইকাল টু সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1। ওটা এখন আর তো লেখা সম্ভব না। আমি যখন ওটা দিয়ে অঙ্ক করব তখন ওটা পেয়ে যাবা, ঠিক আছে? না একবার লিখবো তখন দেখো। আর লাস্টে আমি ছবি তুলে এই অংশটা তোমাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যদি লেখা হয়ে গেছে কিন্তু কিছু করা সম্ভব না। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করতেছিলাম? আমরা বা এইখানে দেখো একটা সূত্র আছে, সেটা সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1 আছে। তাহলে আমরা কি করতে পারি? এটা মাইনাস সাইন কমন নিয়ে পাশ থেকে ট্যান থিটা মাইনাস, অবশ্য বোথ সাইড থেকে না, দরকার নাই। ট্যান থিটা মাইনাস সেক থিটা ইকুয়াল টু মাইনাস অফ সেক স্কোয়ার
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা বা tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল টু মাইনাস sec স্কয়ার tan স্কয়ার মানে 1, ঠিক আছে। অতএব tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল টু মাইনাস অফ 1/q, এটাই অ্যান্সার। বুঝছো কিনা এটা জানাও কমেন্টস করে। হৃদয় লিখেছ প্রতিটা লাইনে বোঝা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তারপরও সিফাত যেটা বলছে সেটা অযৌক্তিক না। কিছু কিছু মোবাইলে এরকম প্রবলেম হয়। আমিও 2-3টা ডিভাইস দিয়ে মাঝে মাঝে দেখি, তো তখন দেখা যাচ্ছে আমার মেইন ডিভাইসে আমি ঠিকই সব দেখতে পাচ্ছি, বাট অন্য একটা ডিভাইসে কিছু লাইন কাটা আসে। এটা হয়, এটা সিফাত যেটা বলছে তারও যুক্তি আছে। যার যেটা প্রবলেম হয় বলবা, সমস্যা নাই, আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার। আসলে এটা বুঝতে পেরেছ। আমরা খ নাম্বারে চলে যাব। খ নাম্বারে দেওয়া আছে উদ্দীপকে কিউ ইকুয়াল টু কি দেওয়া আছে, tan থিটা প্লাস sec থিটা, ঠিক আছে। আর প্রদত্ত রাশি হলো কিউ ইকুয়াল টু এক্স, ঠিক আছে। আমরা কিউ এর মান বসাই, বা কিউ এর মান হলো tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু এক্স, ওকে। বা লেখা যায় tan মানে sin বাই cos, sin থিটা বাই cos থিটা, sec হলে 1/cos থিটা ইকুয়াল টু এক্স। লসাগু করি, cos থিটা sin থিটা প্লাস 1 ইকুয়াল টু এক্স। বোথ সাইড স্কোয়ার করব, sin থিটা প্লাস 1/cos থিটা, কারণ একই রকম অনুপাতে চলে আসতে হবে। বোথ সাইড স্কোয়ার করলে আমরা একই রকম অনুপাতে চলে আসবো, কারণ কজে স্কোয়ার চলে আসবে, কজ থেকে আমরা সাইনে চলে যাব, ঠিক আছে। নিচের লাইন হাতে আর দেখতে পারবো না। এবার সাইডে লিখি আমি, তাহলে এখানে লেখা যায় বা 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার বাই নিচে লেখা যায় কি কজ স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই কজ স্কোয়ারকে কী লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, কজ স্কোয়ার লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখান থেকে লেখা যায় 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, স্কোয়ারটাকে ভেঙে দূরে লিখলাম, নিচে সূত্র হয় 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। একটা কেটে গেল, তার মধ্যে থাকলো কি সাইন 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। বুঝছো কিনা দেখো। এখন ওটা আমরা যোজন বিয়োজন করব, তাহলে মোটামুটি শেষ দিকে চলে যাব। মিস্টার কারি বুঝছো, ওকে। দেখো এটা যোজন বিয়োজন করি, তাহলে 1 প্লাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, উপরে হবে প্লাস 1 মাইনাস সাইন থিটা, নিচে হবে -1 প্লাস সাইন থিটা,
ওকে, ইকুয়াল টু এখানে কি হবে, এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার, উপরে প্লাস ওয়ান, নিচে মাইনাস ওয়ান। কী করলাম, যোজন বিয়োজন, আমার রাইট সাইডে জায়গা নেই, তোমরা লিখে নিও যোজন বিয়োজন করে। ঠিক আছে, উপরে দেখো সাইন কেটে যায়, সাইন কেটে গেলে কি থাকে, উপরে 2 থাকে, 2, আর নিচে কি হয়, নিচে অনান কেটে যায়, থাকে 2 সাইন, 2 সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এবার আমি আবার বাম দিকে লিখতেছি, আমার অবশ্যই এখানে একটু ছোটো জায়গা আছে, আমি সেখানেও লিখে শেষ করে দিতে পারি, আমি এখানে লিখে শেষ করে দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিলে একবারে লিখতে পারো। হ্যাঁ, 2 আর 2 কাইটে যায় কিন্তু, দেখছো, তাহলে থাকে কি 1 বাই সাইন থিটা ইকুয়াল টু লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। বুঝছো কি না, লফার থেকে আমরা 2 আর 2 কাইটে দিলাম। ঠিক আছে, আর গুণ করি, বা এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1। আমাদের করতে বলছে কি 1 প্লাস, হ্যাঁ হয়ে গেছে তো, আমাদের 1ই হয়ে গেছে, শর্ট। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এখান থেকে কই গেলাম, এখান থেকে এই গেলাম, তীর চিহ্ন দিয়েও দেখাই দিলাম যাতে বুঝতে পারো। কার কোনো সমস্যা একটু দেখো, কমেন্টস করো, তারপর পরেটা যাচ্ছি আমি। কোনো সমস্যা থাকলে এখানেই বলে ফেলো। বুঝছো, ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। গ নাম্বার দেখো, গ নাম্বারে আমাদের দেওয়া আছে সিফাত, যেটা দেখতে পারো না উদ্দীপকে, সেটা এখন এখানে দেখো দেওয়া আছে, পি ইকুয়াল টু, এই তোমার উপরের লাইন, সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। এখন লেফট সাইড করবো আমরা, লেফট হ্যান্ড সাইড কি বলা হয়েছে, পি ইকুয়াল টু কিউ দেখাইতে হবে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে আছে পি, এই পি। ওকে, আমি পি এর মান বসিয়ে দেবো, এই তো সামনেই আছে মানটা বসিয়ে দিলাম, সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1 দেখাইতে পি ইকুয়াল টু কিউ। ঠিক আছে, কিউ কোনটা, কিউ হলো এই যে ট্যান থিটা প্লাস সেক থিটা, ট্যান প্লাস সেক। তাহলে সাইন থেকে আমি ট্যান সেকে যেতে হলে কী করতে হবে, আমার এগুলো সব কস দ্বারা আমি ভাগ করব, লভারকে দেখো, তাহলে আমার ট্যান সেক কোস এগুলো চলে আসবে। তাহলে আমরা সাইন থিটা বাই লিখতে পারি কস থিটা, আমি লভারকে সব কস দ্বারা ভাগ করতেছি, কস থিটা বাই কস থিটা প্লাস 1 বাই কস থিটা। মনে হয় সিস্টেমটা বুঝতে পেরেছো। সাইন থিটা বাই কস থিটা মাইনাস প্লাস কস থিটা বাই কস থিটা মাইনাস 1 বাই কস থিটা। বুঝছো, কোনো সমস্যা? বাকি অংশ দেখো, সাইন বাই কস কি, ট্যান থিটা, তাই না?
tan theta cos by cos on আর on by cos কি sec থিটা। আশা করি বুঝতে পেরেছো। নিচে থাকবে তাহলে tan theta প্লাস 1 মাইনাস sec theta। বুঝতে পারছো সবাই? একটু দেখো কোনো সমস্যা থাকলে বলো। উপরে একটু সাজাই লিখি tan theta প্লাস sec theta মাইনাস এই যে 1 আছে, 1 এর পরিবর্তে আমি একটু সূত্র এখানে একটা সূত্র বসাই। 1 এর পরিবর্তে লেখা যায় sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, কারণ sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1 একটু আগে করেছি আমরা। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা দেখা যাচ্ছে কিনা দেখো। ওকে, আর নিচেটা কিছু করা লাগবে না, এরকম থাকুক tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। বুঝতে পারছো সবাই? উপরে এটা এখন সূত্র করবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের, আর বাম দিকে যেটা আছে সেটা থাকুক sec থিটা প্লাস tan থিটাটা থাকলো মাইনাস এটা হবে sec থিটা। এখানে তো জায়গায় ধরবে না, লিখতে প্রবলেম হবে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি লাইনটাকে আরো চাপাইয়ে বাম দিকে চাপাইয়ে লিখি। লাইনটা এখানে ধরবে না, লাইনটা বড় হবে। দেখো আমি এটা বামে চাপাই লিখতেছি, যেহেতু আমার জায়গা দরকার আমি এখান থেকে লিখতেছি, একটু খেয়াল করো। লাইনটা বড় হবে, তাহলে প্রথমে লিখতেছি sec থিটা প্লাস tan থিটা থেকে গেল মাইনাস এটা সূত্র sec থিটা প্লাস tan থিটা, আরটা হবে sec থিটা মাইনাস tan থিটা। নিচে যেটা আছে থাকুক tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। বুঝতে পারছো? অর্থাৎ আমার কি সূত্র করলাম দেখো, খেয়াল করো। প্রথমে 1কে নিলাম, এই যে 1 ছিল, 1 এর পরিবর্তে নিলাম sec স্কয়ার মাইনাস tan স্কয়ার। এবার এটা কি করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করলাম a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখো উপর থেকে এটা কমন যায়, sec a প্লাস tan a আর sec a প্লাস tan a, আমি উপর থেকে কমন নেব। sec থিটা প্লাস tan থিটা কমন নিলাম, তাহলে উপরে থাকে এখানে থাকে 1 মাইনাস এখানে থাকে এইটা মাইনাস sec থিটা মাইনাস হয়ে যাবে প্লাস tan থিটা, নিচে হয়ে যাবে এটা সাজাই লিখি 1 মাইনাস এই sec থিটার লিখি প্লাস tan থিটা লিখি, তাহলে উপরটার সাথে মিলে গেল। না, উপরটার সাথে আমাদের কাটতে হবে, এই দুইটা কাটিয়ে যায়। দেখো দেখা যাচ্ছে ইকুয়াল টু থাকতেছে আমাদের sec থিটা প্লাস tan থিটা। আমাদের কি ছিল tan থিটা প্লাস sec থিটা, ঘুরাই লিখি যে tan আগে লিখি, tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড না, এটার সময় হলো কি পি, ঠিক আছে। আমি সময় লিখে দিই সমান পি না কিউ সমান কিউ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো সবাই। কোনো কমেন্টস থাকলে বলো। এবার থাকবে আমাদের পরীক্ষা, SW থাকবে, CWটা SW, আর পরীক্ষা থাকবে কি দেখো, আমার পরীক্ষা থাকবে এই অধ্যায় 9-এর উপর। পরীক্ষা অধ্যায় 9, বুঝতে পারছো? পরীক্ষা থাকবে অধ্যায় 9-এর উপর। আর SW কি, SW বরাবরের মতো CW প্লাস পিকচার, CW এবং আমি কিছু ছবি তুলে দিচ্ছি, সেইটাই SW থাকবে। আর পরীক্ষা অধ্যায় 9-এর উপর। সবাই বুঝতে পারছো?
ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।